গল্প মারে। সেদিন ম্যাজিস্ট্রেট কোর্টে আমার বিপক্ষে রায় দিয়েছে, পরে ম্যাজিস্ট্রেট বাজারে আসলে ঘুষি দিয়ে চিৎ করে ফেলে দিছে। ইমাম সাহেব বয়ান করতেছে, সাথে সাথে আমি প্রতিবাদ করছি, সকাল হুজুর এ জাতীয় কথা বলবেন না বলে দিছি। হুজুর শেষে কি করলো, বয়তে কথার লাইন পাল্টাই দিল। কি হয়েছে কি তাতে? আমরা সবাই বুঝে ফেলাইছি এত বড় দুঃসাহসী কোন নেক সন্তান এই জাতীয় কথা বলতে পারে না। তোমার জন্মের মধ্যে দোষ আছে, তোমার জন্মের মধ্যে দোষ আছে, হারামের গন্ধ আছে, ওর ডাইরেক্ট হারামজাদা নইলে ইনডাইরেক্ট হারামজাদা, যার কারণে তুমি এইরকম বেয়াদবি করতে পারো। আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, संगे बदगौहर अगर कासाए सारी शिकायत कीमत संगे नयाब जायद जर कम नशवात अगर हुनरमंदे आओबा से जा पाए बिनाद तादे लेखे से नया जारद दरहम नशाए। मुखস্থ करो, গোলেসটা পড়ো, ও খাতা পর্যন্ত তুই আসো নিয়ে আসতে পারো না। একটা ছেলে যদি গোলেসটা কামা হক্কু পড়ে, ওই ছেলেটার দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াতে আর কিচ্ছু লাগবে না। যে কোনো সালিস বিচারে যাইয়া তার কেউ হারাতে পারবে না। গোলেসটা এমনই একটা কিতাব। শেখ সাদি বলেন, संगे बद गौहर अगर कासाए जारी शिकानद कीमत संगे जाया कीमत संगे नयाब जायद जर कम नशवा। স্বর্ণের পেয়ালা বড় দামি, সব বাড়ি কি আছে নাকি? কথা কন না কেন? মেয়রের বাড়ি নাই, আমাদের এমপি ফারুক সাহেবের বাড়ি কি স্বর্ণের পেয়ালা আছে নাকি? বিশ্বাস নাই, থাকার কথা না। এখন কোন বাড়ি যদি স্বর্ণের পেয়ালা থাকে, অনেক মানুষে মাঝে মাঝে দেখতে যায় স্বর্ণের পেয়ালা বড় আদর করে, আর গাড়ি কপাল আমাকে এটা মাটিয়ে খুঁড়াটা নাই, আর এই বাড়ি স্বর্ণের পেয়ালা, এই আদর যত্ন পেয়ালারে করে। মাঝে মাঝে ওই লোকটা স্বর্ণের দোকানে নিয়ে পেয়ালাটার একটু মাপ দেয় যে দাম দর মানে ওজন ঠিক আছে নাকি। এই করতে করতে বুড়ো হয়েছে, এখন হঠাৎ করে মনের ভিতরে সাড়া দেশে এই পেয়ালা রাইখে যদি মরি, এ নিয়ে তো লাগবে ছেলেমেয়ের মধ্যে কামলা কামলি মারামারি, কাজেই বাইসে থাকতে বাক করে যার যার ঠোক তারে তারে দিয়ে যাই। অ্যান্ড বাক করতে তো নিজেরা কয়বা বেটা করার দেখাইতে বাক করতে পারবে না, নেবে তো স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানে যখন বাক করতে নেছে, তখন স্বর্ণকারের দোকানের লোহার আতুর, লোহার হাতুড়ি, সে মনে মনে কইতেছে, আরে পেয়ালা এতদিন সুমো খাইছো, এতদিন আদর আল্লাহ দিছিলে, আজকে তোমারে বাটে ফেলাই দেব। শেষা কারে কয় দেখায় ছেড়ে দেব। এখন কাটতে যাইয়া পোড়াই দিয়ে যখন সেনি লাগাইয়া আতুর দিয়ে বাড়ি হয়, আতুর দিয়ে তো বাড়ি হবে না, তার কাটা যাবে না, হাতুরের পিঠে কেটে কেটে টুকরো টুকরো হচ্ছে। এরপরে পিঠাই পিঠাই নাকের তা, কানের তা, হাতের তা, গলার তা ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। আর হাতুড়ি কয় ধরা পড়ছে আজকে বাপের কাছে, সেই সে ভেলাই দেবো বড় ইয়া। এখন এই লোহার আতুর দিয়ে স্বর্ণের পেয়ালারে পিটাইয়া গুঁড়ো গুঁড়ো করে যদি সেই সে ভেলাইয়া পায়খানার মধ্যে ভেলাই দেয়, ওই স্বর্ণরা পায়খানার মধ্যে ভেলাই দেয়, তবুও তার বড়ি 80,000 টাকা। কতক্ষণ? কিন্তু তুমি লোহার আতুর যতই সোনার পেয়ালারে বড়ই গুঁড়ো গুঁড়ো আরো, তোমার কেজি 120 টাকা গা। ঠিক কি ঠিক না? মেয়ররে তুমি ধমক দেছো, উপজেলা চেয়ারম্যানরে গালি দেছো, দারোগারে থাপ্পড় দেছো, ম্যাজিস্ট্রেটরে বক্সিং দেছো, জজরে গলায় গামছা দিয়ে বাড়ি আটকাই দিয়ে আসছো, একজন আলেমরে অপমান করছো, সব মিলিয়ে তুমি লোহার আতুর। কতক্ষণ? তোমার বড়ি না, তোমার কেজি 120 টাকা। আর যে মানুষ কটারে অপমান করছো, ওই মানুষ কটার বড়ি 180,000 টাকা। ঠিক কিনা? আমরা আসা যার ভিতর দিয়া পোলাপানে শেখে না, আরে এইভাবে একটু না করলে তো মনে থাকবে না, এই জন্য একটু হিট দিয়ে মিঠে দিয়ে ধাক্কা দিয়ে কইতে হয়। আসার পরে আসার সময় কত ছেলে পেলে অনেকে আছে বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আমি আপনার দারুণ ফ্যান, এর নাম আদবুল মুআশারাত, যে বয়ান করতেছি নামাজ কালামের ওয়াজ জানে না এরকম কেউ নাই, যা যা একদিন কই সব জানে, কিন্তু এই কথাগুলো জানতে অভাব আছে। বেয়াদবে দেশটা ভরে যাচ্ছে, কথা কন না কেন? বেয়াদবে দেশ ভরা। আগে পোলাপানে মার্বেল খেলতো, কড়ি খেলতো, একজন মুরব্বীর চেহারা দেখলি কড়ি বড়ি ফেলাই তুইয়া পরের কাপড় খুলিয়ে দিয়ে বাগান ছিঁড়ে দৌড়িত। এটা দৌড়াইছে তাই কড়ি খেলা পারতি তো চিনি তো, যে বুড়ো রাম খেলছি তো আমরা, মুরব্বীকে দেখলি বাড়িতে দৌড়াইছি।
আর এখন মুরব্বীকে কাছ থেকে পাঙ্কু পোলা পান, কাকা বিড়িটা একটু দেন, যে আমার কাছে গ্যাস লাইট নেই, একটু দড়াই দে। বেয়াদবে দেশটা ভরে গেছে। কতক্ষণ স্যাররে দেখলি ভয়তে থরথরায় কাঁপতাম, আজরাইলে যে পরিমাণ ভয় পাইতাম, স্কুলের স্যারকে দেখলি তার চেয়ে বেশি ভয় পাইতাম। আর এখন স্যারের কাছে মোবাইল নিয়ে কয়, স্যার দেখেন দেখেন দেখাই দিচ্ছি, দেখেন স্যার ইটালি থেকে কি ল্যাংটা ছবি ছাড়ছে, দেখেন স্যার। বেয়াদবে দেশ ভরে গেছে, ঠিক কি ঠিক না? এই মুহূর্তে হাজারো আদবলা ভদ্র ছেলেও আছে, জাত বংশ ভালো, রক্ত ভালো, বংশ ভালো। সাক্ষাতের পরে, হুজুর আমি আপনার দারুণ ফ্যান। ফ্যান ফ্যান তো ভাতের ফ্যানটা ফ্যান, আমি তো ইংরেজিতে আলিফও পারি না। তুই কি কয় বিশাল ভক্ত আপনার। জড়ায় ধরিয়া এপাশে ওপাশে চুমা। হুজুর নাম্বারটা একটু দিতে দেওয়া যাবে, একটু যোগাযোগ করতাম। আমাদের বাড়ির সকলে আপনার বয়ান শোনে, কিরম যে লাগতে। এই গত রাত্রে আসার সময় মাগুরায় এই নড়ালির ভিতরে ঢুকলে এ ছেলে হাতে সিগারেট ছেলে আমি দেখতেছি, ওর কাছে আমি রুট জানতেছি যে যাবো কোন পদ্মে লোহাগাড়া। ও দেখেই সিগারেট ফেলাই দিয়ে পোলামান মানুষ খাইতেছে রাত 1টার সময়। কিন্তু আমারে দেখে গাড়িতে নামিয়ে যে কি ভাষায় আমারে রিসিভ করবে তা খুঁজে পাচ্ছে না। তো এরকমও বহুত আছে। আবার আর এক দল আছে, ও হুজুর আইসো আওয়াজ করছি, কাকা আওয়াজ করবা। এই যে যেটুকু বলতেছি এটুকু ফিরে আবার রিপ্লাই করে আমারে শুনে। তাতে বুঝতে পারছি যে তোমার জন্মের মধ্যে কিছু গুণ আছে, কিছু ঝামেলা আছে। যত দোষ কই না কেন, জন্মের দোষ যদি বলি এর চাইতে বড় মারাত্মক গালি থাকে না। কথা বলেন ঠিক ঠিক না? জন্মের দোষ বললি এর চেয়ে বড় গালি থাকে না। আমি শালীন ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় বলিয়ে দিয়ে গেলাম, একটুও বলতে কম বলি নেই। যদি জাতকাট হয়ে থাকো, বুদ্ধি থাকে, জীবনে কোনোদিন বেয়াদবি ভাষাটা ব্যবহার করবা না। আদব তাজেস তে আজলুত পে এলাহি বেনে বরসর বেরো হর যাকে খাহি, বেনে বরসর বেরো হর যাকে খাহি। আয় খুদা খায়ে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গশতজ ফজলে রব, বেয়াদব মাহরুম গশতজ ফজলে রব। আল্লাহর কাছে আদব চাইবা, আদব বড় দামি জিনিস। আমার নবী বলেন আল্লামানি রব্বি ওয়া আহসানা তালিমি, আমার লেখাপড়া শিখাইছে আমার আল্লাহ, কাজেই আমার বিদ্যা সব চাইতে ভালো। ও আদাবানি রব্বি, আমারে আদব শিখাইছে আমার আল্লাহ, ওয়া আহসানা তাদিবি, দুনিয়ায় যত আদব আদর্শ আছে সব চাইতে শ্রেষ্ঠ আদব আর আদর্শ আমি মুহাম্মাদি আদব। ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদব আদর্শ আমার আওয়ামী লীগ ভাইরা ভালোবাসি, জিয়াউর রহমানের আদব আদর্শ বিএনপি ওয়ালারা ভালোবাসে, এরশাদ সাহেব ওনার আদব আর আদর্শ জাতীয় পার্টিরা ভালোবাসে। আমার নবীর আদব আদর্শ বঙ্গবন্ধুরও ভালোবাসতে হবে, জিয়াউর রহমানেরও ভালোবাসতে হবে, এরশাদ সাহেবেরও ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদবকে। যদি মুহাম্মাদি আদবরে ইন্দ্রা ভালো না বাসে তাহলে নবীর উম্মতের খাতার থেকে নাম কাটা। ঠিক কিনা? এ দোস্ত, আখেরাতে যাইয়া আমলিগির নেতা পরিচয় দিলে ক্ষমা হবে না, বিএনপির নেতা পরিচয় দিলে ক্ষমা হবে না, জাতীয় পার্টির নেতা পরিচয় দিলে ক্ষমা হবে না। ওই জায়গা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় দিতে পারো তাহলে তোমাকে 100 মাফ করে দেওয়া হবে। ঠিক কিনা? এই জন্য নবী পাকের আদব শেখো। নেতা হও, গোতা হও, প্রার্থী হও আর ভোটার হও। আমি বলতেই বাধ্য, না বললে নয়। আমার মনের থেকে লাগছে এই আশরাফুল আলম শিমুল ভাই, আপনাদের মেয়র, এই যে বসে রয়েছে, আমি 8টায় এসে একটু ঘুমিয়ে গেছি। আমার সবে মাত্র ঘুম আসছে আর উনিও এসে বসছে, আমি টের পাচ্ছি। উনিও যেভাবে হালকা হালকা কথা করছে তাতে বুঝতে চাচ্ছে যে হুজুর অল্প ঘুম থাকলে সজাগ ঘুমের সাথে কথা কোক। আমিও দেখলাম যে আমার এই ঘুম আইছে, ওনার সাথে কথা করতে গেলে 2-5 মিনিটে হবে না রে, কাজেই ঘুমাইছি তো ঘুমাইছি। পাশে বসেই আছে, এই 2টা ঘন্টা বসা, এরপরে বসে খোঁজ গল্প। এরপর আমি বলতেছি আগামীকালকে নির্বাচন, কাজে আপনি কাজ চাকরি চলে যান। কয় যে যত কাজ থাকুক আমার টুক তো বাড়ি হয়েই গেছে, আপনারা স্টেজে না উঠে দেন জাতি পারতেছি না।
আমি তার প্রাণ খুলে দোয়া করি, আন্তরিকভাবে মহব্বত করি। তার ভিতরে সৎ, সততা, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, এই বিনয়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা স্থায়ী করে দেয়। দেশ ও জাতির সঠিক সেবা করার জন্য ধীরে ধীরে আরো তাকে পদোন্নতি দান করে। বলেন আমিন। ভালো হইলে মন্দ না ভালো, ভালো হলে ভালো না মন্দ, ভালো হলে তো ভালোই, ঠিক না? আর যদি ভুল করে অনায়াসে মাইনাস হয়ে যাবে, আমার কোয়া লাগবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি যখন ক্ষমতা দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন খুশি কেড়ে নিয়ে যায়। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত দিয়ে মাথায় উঠায় দেয়। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে খুশি তখন কান ধরে ধম করে নামাইয়া সাতবক জমিনের নিচে ডাবায় দেয়। পারে কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, আল্লাহ তোমারই হাতে সমস্ত ক্ষমতা। হ্যাঁ, ওয়াফাজ্জালা ইনসানান আলা ইনসান, ওই আল্লাহ তাআলাই কেউকে বড় বানায়, একজনকে ছোট একজনকে বড় বানায়। কে বানায়? আল্লাহ তাআলা সকলকে ইজ্জত দিয়ে থাকার তৌফিক দান করে, বলি আমিন। তাহলে আমরা শুধু আজকের মজলিস না, সর্বক্ষেত্রে আদব আর ভদ্রতার আচরণ দেখাইতে পারবো তো? যুবকরা বলো পারবা? যুবকরা বলো পারবা? কখনো ভাষা খারাপ করবা, কখনো গালাগালি করবা, কখনো বেয়াদবিমূলক আচরণ করবা, সর্বকিছু মিলে তুমি ভদ্র হও, তাহলে দোয়া পাবা এক গাদি। দোয়ার জন্যই মুনাজাত পাতা লাগে না, অন্তরের থেকে দোয়া আসে। কতক্ষণ মুরব্বী বাজার থেকে ব্যাগ ভরে বাজার নিয়ে বাড়ি যাচ্ছে, ব্যাগটা টানতি টানতি নিয়ে যাচ্ছে, উঁচু করতে পারতেছে না। তুমি যুবক হেঁটে যাচ্ছ, তোমরা দুই তিনজন খুব গদগদ করতে করতে যাচ্ছ, যাইয়ে তুমি পাশে যে দাদা আমি কি ব্যাগটা একটু আগায় দেবো দাদা, নিশ্চয়ই তোমাকে দেবে। বুড়ো মানুষ পারতেছে না। তুমি বাড়ি আগায় দিয়ে আসার পরে জিজ্ঞেস করবে তোর নাম কি, তোর আব্বার নাম কি, তোর দাদার নাম কি। তোমার নামেও চেনে না, তোমার বাপের নামেও চেনে না, উনি হলো তোমার দাদার কাতারের লোক। যখন দাদার নাম কইছো, ও তাই তো বুঝছি, তুই এত ভালো, তোর দাদাও এরকম ভালো ছিল, ঠিক না? আর তুমি রাস্তায় দিয়ে যাওয়ার সময় বুড়ো ব্যাগ টানতে টানতে যাচ্ছে, তুমি তো মোবাইল ধরে মোবাইল চালাতে চালাইতে এমন বেদিক হয়েছে পোলাপান, হাত পা হয়ে গেছে অটো, কান হয়ে গেছে হটো, বেরেন হয়ে গেছে খাটো, বোধ বুদ্ধি নাই। বিশ্ব রোডের মাঝখান দিয়ে মোবাইল নিয়ে এরকম দেখতে দেখতে আছে, বাস আইসে আমাকে গাড়ি যায় ওর ভাষার সাথে লাগায় হরন দেয়, তাও বোধ পায় না। পরে যখন হালকা একটু ধাক্কা দিছে, এরপরে জাকি বেরিয়ে লাভ দিয়ে যে পড়ে, আবার আমাকে গালাগালি, ওরে আগের থেকে কবা না, তোরা আর কত আগের থেকে কব। এই যে বুড়োর সাথে যাইয়া ব্যাগে পেঁচাই গেছে, বুড়োর ব্যাগটা ধরে টাইম দিয়ে খালের মধ্যে বেলায় দিছে। বুড়ো রাস্তায় হাঁটো। বুড়োর জিজ্ঞেস করলে বুড়োরে আরো দুই তিন ধমক। পাশে একজনের কাছে জিজ্ঞেস করছে কেডা, কয় অমুক, কয় তা তো চিনি নে। তার বাপের নাম কি, কয় তাও চিনি নে। কয় তার দাদার নাম কি, অমুক। ও সেই বিয়াদবের ভূতা, দোয়া তোর জন্য হাড় ভেঙে জানিস, বেশিক্ষণ রাস্তায় লাস্টিং করতে পারবি না। মনে রাখেন আদাবুল মুআশারাত, সাক্ষাতের সালামের সিস্টেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন, সুন্দর মিষ্টি ভাষায় এটাও সালাম। সালাইকুম, সালাম দেয় সালাইকুম। ইসলামের প্রত্যেকটা हर लहजा है मोमिन के नहीं शान नहीं है गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान हर लहजा है मोमिन के नहीं शान नहीं आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान कहारी गप्पारी कुद्दूस जबारूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजराता है हकीकत में है कुरान। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন মুমিনের প্রত্যেকটা কথায় কাজের মধ্যে থাকবে ইসলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? সাক্ষাতে হবে ইসলাম, দাঁড়ানো হবে ইসলাম, বসা হবে ইসলাম, শোয়া হবে ইসলাম, খাওয়া হবে ইসলাম, চলা হবে ইসলাম, সবকিছু ইসলাম, বিয়ে শাদী ইসলাম, অনুষ্ঠান ইসলাম, আনন্দ ইসলাম, বিনোদন ইসলাম, খেলাধুলা ইসলাম, রাজনীতি ইসলাম, সর্বকিছু হবে মুসলমানের ইসলাম। সব জায়গায় ইসলাম আছে না নাই? সব জায়গায় আমার নবীর আদর্শের ছোঁয়া আছে না নাই? আমাদের সাক্ষাৎ পদ্ধতি কি শিখিয়ে দিয়েছেন নবী? হুজুর বলেন যখন সাক্ষাৎ হয় কোরআনের হুকুম ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন তোমার সাক্ষাতের পরে কেউ সালাম দেয় তুমিও সালাম দাও।
সে যতটুকু বলেছে তার চেয়ে ভালো বলো, না হলে কমপক্ষে যতটুকু বলছে ততটুকু বলে তুমি তারে সালামের উত্তর দাও। যেমন এদিক তাকান, শেখেন আসসালাম, আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনি বলবেন একটা শব্দ বাড়ান, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি তিনটা বলি ফেলাইছি, আপনি অতটুকু বলবেন, আর বাড়ানো যাবে না। অনেকে আছে একটু কারামতি দেয়, কয় অবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু, এ নাই, বাড়ানো যাবে না। যত ভালো হোক পরের টুক বাড়ানো যাবে না। নবী সাক্ষাৎ শিখিয়ে দিয়েছে। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন কি হলো জানেন? আমি দোয়া দিছি আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত নাজিল হোক, আপনারা আমারে ফেরত দিলেন হুজুর, এ বরকত খালি আমরা না আপনার পরও হোক। তাহলে সকলের জন্য দোয়া করলাম, আসমানি রহমত আসতে বাধ্য, কথা বলেন ঠিক না? আর অন্যান্য ধর্মে যার ধর্মে যা আছে না আছে তা আমি আর করতে যাব না, কিন্তু আমাদের আন্তর্জাতিক ফিল্ডে এই সাক্ষাৎ আর সম্মান প্রদর্শনের সিস্টেমটা এ যে কে আবিষ্কার করছে আমার বুঝেই আসে না, মাথায় ধরে না। সিস্টেম কি? দাঁড়ানো চাকরি দেওয়াতে সুবিধা হতো, তার মানে তাঁত ফেলাই দেব দিয়ে রানে মারি দিয়ে ধম করে এক লাথি এক চড়, এক লাথি এক চড় দিয়ে সাক্ষাৎ আর সম্মান প্রদর্শন, এটা তো আমার বুঝেই আসে না। ইসলামের সাক্ষাৎ, ইসলামের সম্মান, হাত তুলে সম্মান দেখাইতে হবে একমাত্র নামাজের মধ্যে। কাকে? কান পর্যন্ত দু হাত তুলে আল্লাহকে সম্মান। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আমি ছোট, কান ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া সারেন্ডার করে সানা বানছি, আর কাহারও সামনে হাত তুলে না। জি, এবং এই কানে হাত দেয়া কয়বার? প্রত্যেক নামাজে কয়বার? একবার। বলেন কয়বার? একবার, অনলি একবার। যারা জাগতিক সিস্টেমে অফিসারের সম্মান প্রদর্শন করে স্যালুট দিয়ে, এটা আমরা স্যালুট ধরি। একজন অফিসার এক জায়গায় দাঁড়ানো অবস্থায় বা বসা অবস্থায় একজন জুনিয়র যদি যাইয়া বারবার তারে দেয় স্যার স্যার স্যার, তাহলে স্যাররে অপমান করা হবে না? অপমান করা হবে না? একবারই সম্মান হবে, পরে যে কয়বার করা হবে স্যারকে ক্রিটিসাইজ করা হবে। আল্লাহকে আমার সামনে এসে একবার কানে হাত দে, তাতে আমার সম্মান দেওয়া হবে, বারবার এরকম করলে আমার ক্রিটিসাইজ করা হয়। অকরিস না, ভালো দেখা যায় না, কথা বলেন। আল্লাহু আকবার। তাহলে দোস্ত, মুসলমানের প্রত্যেক কাজে আদব আর আদর্শ আছে না নাই? এবার সালামের পরে হবে মুসাফা। বলেন কি? মুসাফা। দুইটা হাত দিয়ে সুন্দর করে হাতে হাত মিলে মুসাফা করবেন। আল্লাহর নবী বলেন, যখন আমার দুই মোমেন বান উম্মত হাতে হাতে মুসাফা কইরা হালকা একটু জাকি দিবেন, হালকা একটু জাকি দিবেন, জাকিটা হালকা দেবেন, জোরে দেবেন না। যদি জোরে দেওয়ার কথা বলা হয় তাহলে শক্তিশালী একজন যদি আমার মতো কুড়িয়ে মৌলবীর হাত ধরে জাকি মারে, গোড়াইতে খুলি চলে, কারণ ব্যক্তি যেমন তার সর তেমন। কতক্ষণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া একটা হাদিস শুনাইতেছে। ভাই ওমর, মজার একটা হাদিস তোমারে শুনাবো, তুমি কি বিশ্বাস করবা? কয় রাসূলের হাদিস হলে বিশ্বাস করব। এবার হযরত আবু হুরায়রা বলতেছেন, ও ভাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়তে পারে মরণের আগে, ওই লোকটা জান্নাতে চলিয়াই গেল। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস কিন্তু সহিহ, কথা কিন্তু সত্য, কিন্তু হযরত ওমরের মাথার মধ্যে ধরতিছে না। সারা জীবন ধরে আকাম কুকাম করিয়া আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বেহেশতে চলে যাবে, তাই তো সব আকাম করতে তালে থাকবে, শেষবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অপেক্ষায়। তুই আর এই কথা কোথাও বলবি না, বললেই মেরে দিয়েছে থাপ্পড়েরটা। হযরত বিলাল, আবু হুরায়রা পড়ে গেছে। এখন দুইজন চলে গেছে হুজুরের কাছে, যাই বলতেছে, হুজুর আমারে ওমর আমারে মারছে। হুজুর বলতেছেন, ওমর তুমি মারলে কেন? কয় যে হুজুর ওরে এই কথা সার্কুলার দিতে নিষেধ করেন।
সারা জীবন ভরে আকাম করবে, আজ শেষে কলেমা পড়ে বেহেশতে চলে যাবে। তা আমরা বেটারা জীবন ভরে তাহাজ্জুদ পড়ে কি এলাম? ও অত সহজ কথা ওরা কইতে নিষেধ করেন। হুজুর কয় ওমর এ তো আমারও কথা না, আবু হুরায়রারও কথা না, আল্লাহ শিখিয়ে দিয়েছে। কলেমাটা এমনই একটা দামি চিজ, কলেমা এমনই একটা কষ্টি পাথর, এর সাথে মরণের আগে হুঁশ থাকতে সুস্থ থাকতে একবার যদি কলেমার সাথে একিনের সাথে ছোঁয়া লাগে, আল্লাহ তাআলা ওয়াদা করেছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাই দেবে। তা তুমি এত জোরে একটা মার দিলে, তো হযরত ওমর বলতে যে হুজুর আমি জোরে মারিনি, একটু ইরম দিয়েছি তাতেই বুড়িয়ে গেছে, কি এর মানে এখন? তা ব্যক্তি যেমন তার এইরম দেওয়া সেইরকম, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে যেয়ে দেখে মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের একজনের সাথে ফিরাউনের বাবরসি একটা বিষয় নিয়ে বাকবিতণ্ড তর্ক চলতেছে। এখন ওখানে যাইয়েই ফিরাউনের দলের বিপক্ষে আর ওনার উম্মতের পক্ষে যায়নি, উনি বিষয়টা শুনছে, শুনে দেখে যে ফিরাউনের উম্মত যেটা ওইটা অন্যায় করতেছে, আর মুসা আলাইহিস সালামের উম্মত যেটা এটা লিগালে আছে, কাজেই বিচার তো সুযোগ পাইছে যেন হাতে নাতে করে নেই, একটা থাপ্পড় দিয়েছে, বাবরসিটা পড়ে মরে গেছে। ব্যক্তি যেমন তার জাকিটা সেই রকম, ঠিক না? কারণ এনার মুসা আলাইহিস সালামের এক চলে বাবরসি মরিয়ে তো বেঁচে গেছে, খালি মরছে যে এতেই বেঁচে গেছে, ও তো দাফন হয়ে যাওয়ার কথা। আজরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামের সামনে বসে কয় যে তুকালিয়ান আখুজা রোহান, মুসা আমি তোমার জান নিতে আসছি। ফাজারাবা মুসা আলা আইনিহি, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আজরাইলের চোখে বক্সির মেরে দিয়েছে। রাওয়াহুল বুখারী, গাজাখড়ি গল্প না, বক্সির মেরে দিচ্ছে চোখে, একে ঘুষিতে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। সেই মুসা যদি কেউ একটা থাপ্পড় দেয়, ও যে খালি মরছে এতেই তো বেঁচে গেছে, ও মাটির তলে চলে যাওয়ার কথা। বলতে চাইছি এ কথা, ব্যক্তি যেমন তার থাপ্পড় তেমন, ব্যক্তি যেমন তার জাকি তেমন। আপনি মুসাফা করে জাকি দিবেন, হালকা করে একটু দেন, একটু সুন্নতের উপর আমল করি, হালকা করে মিষ্টিভাবে, হাতের থেকে সগিরা গুনাহ ঝরে যায় মহব্বতের সাথে। কি সুন্দর সিস্টেম শিখিয়ে দিয়েছে না? এর নাম হলো হাদিসে মুসালসাল। যে হাদিসটা রসুল বয়ান করছেন, ওই হাদিসটার আমল এসে গেলে সাথে সাথে ওইটার পর আমল করে দেখাই দিয়েছে। আমি একটা হাদিসে মুসালসালের পর আমল করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুরব্বির সাথে আমি মুসাফা করে দেখাই দিছি। এরপরে মুআনাকা, উনুকুন মানে গলা, উনুকুন মানে কি? গর্দান, উনুকুন মানে গর্দান। মুআনাকা যাকে আমরা বলি কুলাকুলি, এটা হবে এক পাশে, প্রত্যেকের ডাইন পাশ, সামনে আলার ডাইন পাশের গলা, এ পাশে আলার ডাইন পাশের গলা। ডাইন পাশ একজন মিলেলেই দুইজনের সাথে মিলে যাবে। যদি ডাইন পাশের সিস্টেমটা সুন্নত জানা না থাকে, তাহলে আমি জানি ডাইন পাশ, আপনি জানেন না কোনো পাশ, তা আমি ডান দিক যাব, আর আপনার স্বভাবই হলো বামপন্থীর, আমল করতে করতে বামে অভ্যস্ত হয়ে গেছেন। চা খান বাম হাত দিয়ে, পানি খান বাম হাত দিয়ে, রুটি খান বাম হাত দিয়ে, বিড়ি খান বাম হাত দিয়ে, পান খান বাম হাত দিয়ে, শুকনো বিস্কুট খান বাম হাত দিয়ে, জুতো পায়ে দেন বাম পা আগে, প্যান্টের মধ্যে বাম পা ঢুকন, জাঙ্গির মধ্যে বাম পা আগে ঢুকন, বামে বামে অভ্যাস হয়ে গেছে। আপনি নিয়ে আইছেন বাম পাশ, আর আমি নিতে গেছি ডাইন পাশ, দুইজন যাই মুহি মুহি গাই লাগবে না? এবার কেডা কোন পাশে যাবে এইগুলো মুহি মুহি বাড়ি বাড়ি হবে। এই জন্য জানা থাকুক, মুআনাকা হবে যার যার ডাইন, বলেন যার যার কয়বার? অনলি একবার। বলেন কয়বার? কয়বার? একবার সুন্নাত, গলায় গলায় মিশাতে হবে। এখন গলায় গলায় না মিশাইয়ে আল্লাহ, পেটটা যদি এত বড় হয়, তাহলে ওই গলা মিশাতে গেলে ভাষা উঁচু হয়ে যাও না, দেখতে সেই পেটে পেটে ঘষাই দিয়ে চলে যায়। এর নাম মুআনাকা না, এর নাম হচ্ছে মুবাতানা। আরবিতে কয় বতন মানে পেট, পেটে পেটে ঘষাঘষি, যারে বাংলায় কয়া যায় পেটাপেটি। সুন্নত হলো না। আমার নবী বলছেন গলার সাথে গলা মিশিয়ে মুআনাকা করো। সবচাইতে ভালো মুআনাকার জায়গাগুলো চিনাই দেই। এ যুবক ভালো করে মনে রাখ, এক নম্বরে মুআনাকা আব্বার সাথে সন্তান, কারণ আব্বাই আমারে যত ভালোবাসে, আমি আব্বারে যত ভালোবাসি, পুরুষ জগতে এত ভালোবাসার আর কেউ আছে? বাপ ভালো না, পিছন দিয়ে বোঝা যাচ্ছে যে অন্য টানে টান আছে। হ্যাঁ বুঝছি, বাপরে ভালোবাসো না, শ্বশুর রে আব্বা আব্বা কইটাই বেড়াও। আব্বারে আব্বা কইতে লজ্জা লাগে, শ্বশুরের পিছনে মূলবাসীর মতো হাম্বা হাম্বা হাম্বা, আমারে মোটরসাইকেল কিনে দে, হাম্বা হাম্বা, আমারে 60,000 মোবাইল, হাম্বা বাসুর ঘুরতেছে গায়ের ভাসে।
দুনিয়ায় সবচেয়ে ভালোবাসার জায়গা বাপ আর বেটা। পুরুষের ভিতরে ভালোবাসা 1 নম্বর কোথায়? মুখে বলেন বাপ বেটা, বাপ বেটা। কাজেই ভালোবাসা যদি মুআনাকার মাধ্যমে দিতে হয়, আমি আমার আব্বাকে দেব, আব্বার সাথে জড়িয়ে, বুকের সাথে জড়িয়ে ধরবা। এই সম্মান শেখো, ভদ্রতা শেখো। মা ভালোবাসা পাবে বেশি, আর শ্রদ্ধা পাবে আবার আব্বা বেশি। ভালোবাসা আর শ্রদ্ধার মধ্যে পার্থক্য আছে। এই মিসাল বুঝে নাও, যুবক তুমি ব্যাচেলার চাকরি করো, তোমার ছোট্ট একটা রুম, ছোট্ট একখান কবর সাইজের একখান চৌকি, শহরে বসে চাকরি বাকরি করো, মোটা টাকায় দিয়ে ফ্ল্যাট নেওয়ার মতো কামাই করো না, ছোট্ট একটা রুমের ভিতরে ছোট্ট একখান চৌকিতে একটা তোষক দিয়ে তুমি থাকো, একটা চেয়ার আছে অনলি, ছোট্ট একটা টেবিল, এই জায়গা তুমি একাই থাকো। ঘটনাক্রমে তোমার আব্বা আর মা দুইজন তোমার কাছে বেড়াতে গেছে। এখন কারে কোন জায়গা বসতে দিবা? চেয়ার হলো সম্মানের আসন, চেয়ার সম্মানের আসন, আর খাট হলো ভালোবাসার আসন। আব্বারে সম্মান করে আগে নিয়ে চেয়ারে বসাই দিয়া, আব্বারে সম্মানটুক বেশি দিয়া, মাকে ভালোবাসা দিয়ে তোমার খাটে নিয়ে মারে তুমি গায়ের সাথে মিলে নিয়ে একটু জড়াই ধরে বসবা। মারে দিবা ভালোবাসা, আব্বারে দিবা সম্মান। টাকা কামাই করে আনছো, দিবা কারে? টাকা কামাই করে আনছো, দিবা কারে? কার হাতে দেবে বলো তো? সম্মানের সিস্টেম আব্বার হাতে টাকা দিতে হবে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা। আর আব্বা নিয়ে ওই টাকা পকেটে রাখবে না, আব্বা তোমার মার কাছে দিয়ে দেবে, আব্বা মায়ের কাছে দিয়ে দেবে টাকা, আব্বার হাতে দিবা। সম্মানটা আব্বারে দেখাইবা। আব্বার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত পানি করে তোমারে কামাই করে খাওয়াইছে। রাতের রাত নাই, দিনের দিন নাই। সমস্ত ট্রাকের ড্রাইভারের সাথে আমার রাতের বেলা দেখা হয়। ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার, চোখটা ধুমো ধুমো হয়ে গেছে, লাল টকটকে হয়ে গেছে, কত কষ্ট করে পরিশ্রম করে কামাই করতেছে। আমি ঢাকা থেকে আসি, হিমায়তপুরের থেকে সাভার আসার মাঝখানে ওই ফাঁকায় দেখি রাস্তার পর একটা যুবক, লাল একটা গেঞ্জি পরা, খয়েরি একটা প্যান্ট পরা, টানটান হয়ে পড়া। যে খবর পাইলাম, দাঁড়াইলাম, খবর আসলো ওই লোকটা ট্রাকের ড্রাইভার, ট্রাকে উঠতে গেছে, স্লিপ করছে, আর একটা ট্রাকে মাইরে দিয়ে চলে গেছে। ওরে বউ বাচ্চার জন্য, ইনকাম করার জন্য, তোমাদের শান্তি সুখের ভিতরে রাখার জন্য একজন পুরুষ আপাতমত চেষ্টা করে, জীবন তোর পরিশ্রম করে, রোদ্রে পড়ে, বৃষ্টিতে ভেজে, আর সাগরের মধ্যে ডুব মারে, এরপরে জাহাজ চালায়, ট্রাক চালায়, বাস চালায়, যা কিছু করে সব তোমাদের কামাই করে খাওয়ানোর জন্য, তোমাদের শান্তির জন্য। কাজেই টাকা কামাই করে টাকা দিবা আব্বার কাছে, আব্বারে বানাবা রিসিপশনে, এরপরে মা হবে ক্যাশিয়ার, তোমার আব্বাই টাকা কাছে রাখবে না, মায়ের কাছে নিয়ে দেবে। এর নাম হলো ভালোবাসার আর সম্মান, শ্রদ্ধা। সিস্টেম শেখো, সিস্টেম শেখো। এ জায়গা দিলি উনরা আবার মাইয়েরে জামাইরে দিয়ে দেয় নাকি? এই ওয়াইতে ক্যাশিয়ার বানাইছে শাশুড়ি রহমতুল্লাহ আলাইয়াকে। দামড়া বুঝলি না? শাশুড়ি সম্মান পাবে, শাশুড়ি শ্রদ্ধা পাবে, পরিমাণ মতো পাবে। আমার মায়ের চাইতে জীবনও বেশি পাবে, মায়ের সমানও পাবে, শ্বশুর সম্মান পাবে, শ্রদ্ধা পাবে। আমার আব্বার সমান পাবে না, আমার আব্বার চেয়ে বেশির তো প্রশ্নই আসে না। উনরা উনাদের জায়গায়, আইনরা ইনাদের জায়গায়। আমার ক্যাশিয়ার আমার মা, আমার ক্লার্ক আমার আব্বা, উনরা থাকবে এখানে। আর আমার শ্বশুর শাশুড়ি পাবে আমার কাছে সম্মান, ভালোবাসা। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি, 2 বার যাবি মোটে শ্বশুর বাড়ি, যতই দাঁড়ে দাঁড়ে হোক না কেন। ডেলি যাবা, পরে তোমারে বসতিও কিছু দেবে না, চুলোর বেটি বসাইয়া এখন রুটি হাতে দিয়ে বাড়ি ঘটাই দেবে। শেষে শাশুড়ির সাথে গেলাম। শ্বশুর বাড়ি যাবি বছরে 2 বার, সবচেয়ে ভালো হয় বছরে 1 বার যাবি, মাত্র 3 দিন থাকবি। যাওয়ার সময় বড় মাছ, বড় মিষ্টি, বেশি ফল একেবারে ব্যান ভরে নিয়ে কিনে নিয়ে যাবি। দেশের মানুষ দেখবে যে অমুকের জামাই আইছে। 3 দিন থাকবি, প্রতিবেশী সবাই তোর শাশুড়ি ভাগ করে দেবে। আর শাশুড়ির বুকটা বড় হবে, সবাই বলবে আরে বাবা জামাই আর বিটাগো আছে, আর জামাই সালের মাওয়ারটা পাইছে। অন্য জামাইরা শাশুড়ির পাশ ছাড়ে না, আলু ভর্তা খায়, তারপরে শাশুড়ির আসল ছাড়ে না। আর এটি 1 বছর পরে আইছে, দেখ কি ডাইতে আইছে, রাজার হালে আইছে। যাওয়ার সময় তোমাকে শাশুড়ি পরাণ ভরে ভালোবাসা দিয়ে দেবে, আর গবা গব যাবা পাবা না কিচ্ছু।
শেষে বাঁধবে গ্যাঞ্জাম। শাউড়িরা শাউড়ির মর্যাদায় রাখবা, শ্বশুরকে শ্বশুরের মর্যাদায় রাখবা। তাদেরকে কেশিয়ার বানাবা না, তাদেরকে কেশিয়ার বানাবা না। ওই কেস মাটির তলে চলে যাবে। আমি আমার মুরব্বীরা চিনতে পারে। বড়দের নাম শুনছেন না? আমাকে ওই পাশে বড়দে, এ পাশের বড়দেরা ওই কালিয়া বড়দে। আমি ওই বড়দের ঘাটের নাম হলো মহাজন ঘাট কয়। ওই মহাজন ঘাট পার হচ্ছে খিয়ায় দেখি যে একটা লোক জুব্ব পরা, আমারও গায়ে সৌদির জুব্ব, আমার ছোটো ভাই সৌদি থাকতো, জুব্ব পাঠাইছে, তাই গায়ে দিয়ে খিয়ায় ওই রুমাইল টুমাইল বেশে সৌদি ভাবে এই ঘুরি। ওই লোক আমার দেখে কয়, হুজুর বাইরে থাকেন নি? আমি না, আমি ঘরে থাকি। আপনি কোন জায়গায় থাকেন? কয় যে আমি ঘরেও তাইনি বাইরেও তাইনি। কি ঘটনা কি আপনার জুব্বইকে আপনি সৌদি টৌদি মধ্যপ্রাচ্য থাকেন? কয় যে হুজুর 10 বছর সৌদি থেকে আসছি, এই মাস 2 হলো বাড়ি, এখন ফিরে আবার চলে যাব। আমি বললাম সে সময় তো আরও ধরেন 25 বছর আগে। আমি বললাম যে তো সে সময় তো টাকা দাম ছিল, তো কেমন কি কামাই টামাই করলেন? কয় হুজুর 10 বছরে 10 লক্ষ টাকা। তাতে বাংলাদেশে সেই আমলে 10 বছরে 20 বিঘে জমি কিনা যায় 10 লাখ টাকা দিয়ে। সে যে এলাকার মানুষ 20 বিঘে জমি কিনতে পারে 10 লাখ টাকায়। তো তাই তো আর যাওয়া লাগবে না, ভালোই তো কামাই করছেন। কয় হুজুর যাওয়া লাগবে না মানে 10 বছরে 10 লাখ টাকা কামাই করে শ্বশুরের অ্যাকাউন্টে পাঠাইছি। আইসে দেখি শ্বশুর 10 বিঘে জমি কিনছে, ভালো জায়গার থেকে 10 বিঘে জমি কিনছে। আনন্দের বিষয় হলো 10 বিঘে জমি আমার শ্বশুরের নামে দলিল করে নিছে। আমি বাড়ি আসার 2 মাস আগে ওনার মাইয়েরারে তাইতে 1 বিঘে দিয়ে আরেক জায়গা বিয়ে দিয়ে দিছে। আমি বলছি 1 নম্বর তোর শ্বশুরের মতো বুদ্ধিমান লোক হয় না। আমি যদি সরকারের প্রধান থাকতাম তোর শ্বশুরে আমি অর্থমন্ত্রী বানাতাম। যোগ্য জ্ঞানী লোক, হ্যাঁ নোবেল পুরস্কার দিতে হবে। 1 নম্বর পুরুষ তোর শ্বশুর। মা বাপরে কত দেছো? কয় যে হুজুর ও আর কইয়েন না। এখন কি করবা? কা আব্বার অল্প একটু জমি ছিল, সেইটুক বেছে ফিরে টাকা দিছে। আমার বন্ধুর ভিসা নিয়ে এসে সেইতে একটা ভিসা কিনে আবার চলে যাব। দেখ মা বাপ কাকে বলে আর শ্বশুর শাশুড়ি কাকে বলে। এত সামান ঠকাইলি জীবন বইরা, এত মার দিলি, তারপরও মা বাপে দেখ শেষমেশ জমি বেছে আবারও তোরে টাকা দেবে, এর নাম বাপ। আর ভুলিস না, জীবনে যদি জিব্বেটা কেটে ফেলানো সম্ভব হতো তাও কেটে ফেলতাম। এত বড় অন্যায় করছি, তওবা করছি, চরম তওবা। আমি জীবনে আর কোনোদিন এই ভুল করবো না। ভুল করলে কোন সময় গাই না খালি অমুক জায়গার মানুষ ভিক্ষে দেন, একটা বাংলা আছে না, আমাদের এলাকায় একটা গ্রামের নাম আছে, কব না, কারণ ওই ইউটিউবওয়ালারা আবার সেখানে পৌঁছে দিবে না। অমুক গ্রামের মানুষ গাই না খালি ভিক্ষে দেয় না। গাই না খালি তো কেউ সোজা হও না, সোজাটা আগের থেকে হও। আমি আমার উলামায়ে কিরামরে বলি, গাইগু তো খাইয়ে জবান কন্ট্রোল করবা কেন? গাই খাওয়ার আগে জবান কন্ট্রোল করে কথা বলো, তাহলে গাইটা খাওয়া লাগবে না। কথা কর না কেন? শেষমেশ যদি আমার সোজা অতি হয়, আমি যদি কেউরে সোজা করতে না পারলাম আমার ভাষণ দিয়া, আমার বক্তব্য দিয়া, যদি আমার রাজনীতিতে কেউরে সোজা করতে না পারলাম, বরঞ্চ লাস্টে যে তার কাছে আমার সোজা হইয়া আইসা তারপরে লাইনে আসতে হয়, তাহলে মাঝেই গাই টুক খাবো কে? সোজাটা আমি আগের থেকে চলি, ভাষা কন্ট্রোল করে কথা বলি, দোষ কি, অসুবিধে কি? কাজ করো ভিতরে, আফগানিস্তানের মৌলবীর মতো কাজ করো। তারা কোনো জায়গায় মিটিং করে নাই, তারা কোন জায়গায় মিছিল করে নাই, তারা ধর্মঘট করে নাই, তারা অবরোধ করে নাই, তারা কোনো হরতাল মরতাল করে নাই। কোন জায়গায় পলাই রয়েছে আল্লাহ জানে। ন্যাটো বাহিনীর 44টা দেশের বাগা বাগা মহাপুরুষদেরকে জুতো দিয়ে বাড়িয়ে ধুলাই দিয়ে তাড়াই দিয়েছে এই পাগড়ি বান্দা মৌলবীরা। কি দিয়ে কি করলো টের পাও? খালি মুখ দিয়ে বাড়ি পাড়া পড়ো, হ্যাঁ একেবারে আসমান ভাগ্যে জমিনি না বাবা, এক রাস্তা কাটিয়ে খাল বানাবা, লাঠির মধ্যে মুগুর পারবা, সিরতি পারো না নুমাটাও, যা পারবা তাই বলবা। জবান কন্ট্রোল করে কথা বললে কোনো সমস্যা নাই। কথা কর ঠিক ঠিক না? মোহাব্বতের সাথে কায়দা করিয়া জুতো দিয়ে বাড়ি হবো, মায়ের খাবে আর হাসবে, মায়ের খাবে আর হাসবে। দিশে না পাইয়া ভাইজান করলেও গালায় গালি মনে করে, তারপরে অ্যাটাক করে। ঠিক কি ঠিক না? বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহু আকবার। তাহলে চলে যাই দোস্ত, আব্বার চাইতে বড় মহব্বতের কেউ নাই। মুআনাকায় সর্বপ্রথম বুকের সাথে কারে জড়ায় ধরবা? তবে আব্বা, তবে সন্তান তুমি যখন সাবালেগ হয়ে যাবা, তুমি যখন সাবালেগ হয়ে যাবা, মায়ের সাথে তোমার মুআনাকা করা লাগবে না। সাবালেগ হওয়ার পরে মায়ের সাথে কুলাকুলি করবা না, সাবালেগ হওয়ার পরে শিয়ানা বোনের সাথে তুমি কুলাকুলি করবা না, এরপরে কোনো মহিলার সাথে নয়। সাবালেগ হওয়ার পরে তুমি একমাত্র অপেক্ষা করো, বিয়ের পরে একমাত্র শুধুমাত্র তোমার স্ত্রীর সাথে মুআনাকা করবা। সকলের থেকে নির্জন যখন হবা, সবাইরে আলাদা আলাদা বেড বিছানায় পৌঁছাই দিয়া
কইরা স্বামী স্ত্রী দুইজন যখন নির্জন কক্ষে আলাদা রুমের মধ্যে যাইবা, দরজাটা বন্ধ করে দিয়ে, জানালা সব দরজা সব বন্ধ করে দিয়ে স্বামী স্ত্রী সাক্ষাতে সর্বপ্রথম মুসাফায় হাত দিবা, অন্য কোন জায়গায় হাত দিবা না। আগে হাত দিবা হাতে হাতে মুসাফা, মুসাফা কইরা স্বামী স্ত্রী জাকি মারবা, হাতের থেকে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এরপরে স্বামী স্ত্রী দুইজন কোলাকুলি করবা, ডাইন গলায় মিশাইয়া কোলাকুলি জড়িয়ে মুআনাকা করবা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই দুইজন যতক্ষণ পর্যন্ত মুআনাকা কোলাকুলিতে থাকবে, এরপরে ওই অবস্থায় তারা বিছানায় চলে যাবে, তোমরা ফেরেশতারা নূরের পর্দা লাগায় দাও। যেই পর্দা লাগাইলে তোমরা দেখতে পারো না, এমন একটা নূরের পর্দা লাগায় দাও তাদের পাশ দিয়া, আর তোমরা তাদের দিকে ফিরে তাকাবা না। ওরা মুসলমান স্বামী স্ত্রী দুইজন যতক্ষণ পর্যন্ত ওই অবস্থায় থাকে, হাতটাকে ফজর পর্যন্ত যদি গলার সাথে গলা জড়িয়ে দুইজন ঘুমিয়ে থাকে, তাদের দিকে ফিরে তাকাবা না, তারা কি করলো দেখতে যাবে না। ওই তোমাদের নূরের পর্দার আড়ালে বৈশা তাদের আমল নামাজ সারা রাত নফল নামাজের নেকি লিখবা। সারা রাত তারা আনন্দ করবে স্বামী স্ত্রী, তোমাদের আমল নামায় নেকি লেখা হবে নফল নামাজের। আর যদি তুমি কলেজের বান্ধবীকে নিয়ে সারা রাত মুআনাকা করো, তোমার আমল নামায় সারা রাত হজের সওয়াব লাগবে। জুতো দিয়ে ভালো তারা শোয়াই বেলাবে 6:30টা। পার্কে যাইয়া বান্ধবীর হাত ধরে মুসাফা করলি কবিরা গুনাহ জড়িয়ে যাবে। কথা কান, কবিরা গুনাহ ঝরবে না হবে? হবে না ঝরবে? ঝরবে না হবে? আল্লাহ পাক আমারে দায়িত্ব দেছে। আল্লাহ কা নাসির উম্মতরে জানাই দাও, কিমতে হর চিজ রা দানি কে চিজ, কিমতে খুদ রা নাদানি আহমাকিস। তুমি দুনিয়ার সব কিছু বোঝো, কিন্তু তোমার দাম তুমি বোঝো। আমার দিক, কিন্তু তোমার দাম তুমি বোঝো না। তুমি সোনার দাম বোঝো, রূপার দাম বোঝো, টাকার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, বিশ্ব রোডের গায়ে জায়গা কিনতে হবে তা বোঝো, মকসেদপুর প্রাণ কেন্দ্রে জমি কিনতে হবে সেটা ভালো বোঝো, রাজনীতি করে কিভাবে তুমি পদে যাইবা এটা ভালো বোঝো, কিন্তু তুমি একটা জিনিস বোঝো না রে মানুষ, তুমি কত দামি, তুমি নিজে কত দামি এইটা জানো না। কিমতে আর চিজেরা দানি কে চিজ, কিমতে খুদরা নাদানি আহমাকিস। তোমার দাম কত তুমি জানো না। আমি শুনাই দেয়, আমার দিক তাকান, আপনার দাম কত আমার আল্লাহ সার্টিফিকেট দেয়। আমার আল্লাহ বলে, কুনতুম খায়রা উম্মাত। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সার্টিফাই করলেন কে? কোরআন শরীফে মিথ্যে কথা না সত্যি কথা? কুনতুম খায়রা উম্মাত। আদম আলাইহিস সালামের উম্মতের চেয়ে তোমরা ভালো, মুসা নবীর উম্মতের চেয়ে ভালো, ঈসা নবীর উম্মতের চেয়ে ভালো, ইসমাইল আলাইহিস সালামের উম্মতের চেয়ে ভালো, ইব্রাহিম নবীর উম্মতের চেয়ে ভালো, সব নবীর উম্মতের চাইতে তোমরা ভালো। কুনতুম খায়রা উম্মাত, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। গোটা মানব জাতির মধ্যে থেকে রুহের জগতে বসাইয়া আল্লাহ পাক আমাদেরকে আলাদা করে বাছাই করে এক সাইড করে রাখছে। একডের আগে পাঠানো যাবে না, একডের পরে পাঠাতে হবে। এটা দামি। ফাইনাল খেলা হবে একে দিয়ে। এই কোনো যদি 16 টিম 32 টিমের খেলাধুলা হচ্ছে না ইদানিং, সেদিন দেখলাম যে সারা রাত বেরিয়ে এই খেলা চলতেছে ওই পাশে কাশিয়ারির ভিতরে। অবশেষে আমরা মনে রাত 2টার দিকে আইছি, ওই সময় বিরতি। মানে কী ব্যাপার, কয় যে তাহাজ্জুদ পড়তে গেছে নাকি খেলি টেলি। শেষমেশ এই 16 টিম 32 টিমটা বাছাই করতে করতে ফাইনালে যায় কয় টিম? 2 টিম না, ফাইনালে যায় 2 টিম। কি পুরস্কৃত হয়? হ্যাঁ, 2 টিম পুরস্কৃত। একটা হয় ফার্স্ট পুরস্কার, একটা সেকেন্ড পুরস্কার। ফার্স্ট হয় এক দল, 2 দল ফার্স্ট হয় না। ড্র হয়ে গেলে আমারও কৌশল করে টাইম বাড়াই দিয়ে আবার খেলা দেয়, এক দলে জিতেতেই হবে। সব নবীর উম্মত খেলতে খেলতে চলে গেছে। আপনারা ফাইনাল খেলায় গোল্ডেন এ প্লাস, আপনারা 1 নাম্বার, আপনারা 1 নাম্বার, আপনারা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। কাজ আছে, পদ পাইছেন, মেডেল পাইছেন। এই মাননীয় সেনা প্রধান বর্তমানে যিনি হয়েছেন
যোগ্যতা দক্ষতা দেখে তার সর্বকিছু দেখে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাকে প্রধান সেনা প্রধানের দায়িত্ব পদক পড়ায় দিয়েছে। আমাদের আইজিপি পুলিশের প্রধান যিনি, তাকেও আরেকজনকে রিটায়ার্ডের পরে, বেনজির সাহেব রিটায়ার্ডের পরে নতুন আরেকজনের দেশে তার যোগ্যতা দক্ষতা দেখে। এইভাবে একটা দলের প্রধান হয় না, প্রধান বিচারপতি যাকে বানাইছে তার যোগ্যতা দক্ষতা দেখে। এখন এই পদকগুলো পাইয়া, এই প্রাধান্য মেডেল পাইয়া উনি খুশিতে যাইয়া বাড়ি যাইয়া 3 মাস ঘুমাই রয়েছে, অফিসে আসে না। আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখেন দেখেন এগুলো দেখছেন কোনোদিন? দেখেন এই দেন কি দিচ্ছে, দেখছেন এই দেন কি, এই দেখাই বেড়াইছে 6 মাস পর্যন্ত অফিসে আসে না। ওনার চাকরি থাকবে? কোন থাকবে? আপনাকে আমাকে সবচেয়ে ভালো উম্মত আল্লাহ কেন বললেন? আল্লাহ কয় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটিয়ে কাজ যদি করো তাহলে তোমার এই সিল মিলগুলো এগুলো থাকবে, তোমার পদকগুলো থাকবে, তোমার র্যাঙ্কগুলো থাকবে। কাজ করতে হবে 2টা। জোর হলো না? কয়টা? আরো জোরে কয়টা? রাজি আছে কে কে? অনেকে হাত উঠাই নেই। 2টা কাজ করতে হবে, রাজি কে কে? আল্লাহর কিরে ভয় নাই, আমি এই হাত উঠে আসছি না, আমি ওয়াজি করব, টাকা হয়ে গেছে। যেই মাঠে মিজানুর রহমান ফরিদি চাষ দেয় ও মাঠে আর চষার জন্য ফসল তো দূরের কথা, মাটিও থাকে না। আমি আর চষতে যাচ্ছি না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন ভাই। না আমি ওয়াজি করে চলে যাব। 2টা কাজ করলে আপনার সেনা প্রধানের পদ ঠিক থাকবে, আইজিপির পদ ঠিক থাকবে, প্রধান বিচারপতির পদ ঠিক থাকবে। 2টা কাজ করলে বিশ্বের শ্রেষ্ঠ উম্মতের পদ আপনার ঠিক থাকবে। রাজি তো ইনশাআল্লাহ? একেবারে ইজি, একেবারে ইজি। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, যে কাজগুলো বোঝেন যে আল্লাহ আল্লাহ রসুল ভালো বলে বলছে, ওই কাজগুলো যে কটা জানেন আর একজনকে বলবেন। এর নাম হলো সৎ কাজের আদেশ। সৎ কাজের পারা যাবে না? বিড়ি খাওয়া সৎ কাজ, একজনকে বলবেন যে আমিও খাই তুমিও খাও। গাঁজা, এবা, ফেন্সিলিন, হিরোইন সৎ কাজ, তুমিও খাও, আরো বেশি কিনে মানুষে খাওয়াবা, সৎ কাজ। জেনা করা সৎ কাজ, নিজেও করেন, আরো 2-5 জনের তশকিল করলেন, গাছ করে একেবারে জামাত ধরে নিয়ে গেলে চলে গেলেন কোনো পার্কে অথবা কুয়োকাটা সরের পর। সৎ কাজ না অসৎ কাজ? টেলিভিশনে স্টার জলসা, জি বাংলা দেখা, এটা সৎ না অসৎ? সৎ না অসৎ? মোবাইলের ফাংশনের ভিতরে কোথায় কোন নোংরামি আছে এটা আপনি জানেন, আপনার সমসাথীরা জানে না। ওদেরকে বসে বসে আসরের পরের প্র্যাকটিস করালেন, দোস্ত এখানে চাপ দিলে এটা আসে, ওখানে চাপ দিলে ওটা আসে। এগুলো যা করলেন সৎ কাজ? আপনি ওই পরবর্তীতে একের পর এক যত মানুষ এই গুনার কাজগুলো শিখবে, প্রথম নেতা আপনি, আপনি উস্তাদ, কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, আর সকলের গুনাহ আপনার আমলনামায় জমা হতে থাকবে। ঘুষ খাইতে জানে না এক পুলিশ, অন্য পুলিশরা শিখাই দিয়েছে, দোস্ত এই সিস্টেমে খাইতে হয়। ওই লোকটা ঘুষ খাওয়া শিখে আরো যত মানুষের শিখেবে, সমস্ত ঘুষ খাওয়ার গুনাহ প্রথম পুলিশের আমলনামায় জমা হবে। টোন মারতে হয়, মন মারতে হয়, রাস্তা মারতে হয়, খাল মারতে হয়, বিজিএফ কার্ড মারি খাতে হয়, পঙ্গু ভাতা বেশি খাওয়া যায়, বিধবা ভাতাতে ঘুষ খাওয়া যায়, পয়সা খাওয়া যায়। এইটা জানা ছিল না। এক চেয়ারম্যান আমল নিয়ে আইছে, এরপরে বাকি চেয়ারম্যানদেরকে প্রশিক্ষণ দিয়েছে, যত চেয়ারম্যানরা আকাম করবে প্রথম চেয়ারম্যানের আমলনামায় জমা হবে। এগুলো সব অসৎ কাজ। এগুলো কি অসৎ কাজ? সৎ কাজগুলো 1 নম্বরে নামাজ, 1 নম্বরে, জোর হলো না? তার চেয়ে আগের নাম্বার কলেমা, তার চেয়ে আগের নাম্বার কি? কলেমা। একটু পড়ে ফেলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার একটু তওবা পড়ে নেই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সংক্ষেপ তওবা মুখস্থ করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু হলে আপনার তওবার হক আদায় হয়ে গেল। ইস্তেগফার হলো, ক্ষমা চাও হলো, পরবর্তীতে গুনাহ করব না অঙ্গীকারও হলো। ইস্তেগফার আর তওবা হলো বিগত গুনাহ থেকে ক্ষমা চাওয়া, সামনে গুনাহ করব না তার অঙ্গীকার করা। বিগত গুনাহ থেকে তওবা ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তেগফার, সামনে গুনাহ করব না এর অঙ্গীকারের নাম হলো তওবা। 2টা কথার মধ্যে আপনি রেগুলার চালু রাখবেন। এই এদিক তাকান, প্রত্যেক কথায় কথায় ফাঁকে ফাঁকে পেরাই পেরাই আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। বলার সাথে সাথে আগের গুনাহগুলো সব মাপ। কোনো সুবহানাল্লাহ নাই। টের পাও না মুসলমান কি কামাই করলে? বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
হয়ে গেল গুনাহ মাফ। এখন শেষ কালেমা হতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যখনই তওবা পড়বেন সাথে একবার কলেমাটা পড়ে ফেলবেন। সংক্ষিপ্ত তওবা, সংক্ষিপ্ত কলেমা, চলতে ফিরতে মাঝে মাঝে পড়বেন। কারণ কোন শ্বাসটার পরে আপনার মরণ হয়ে যায় বলা যায় না, কোন নিঃশ্বাসের পরে আর টানতে না পারেন বলা যায় না। কাজে কাজেই ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে, অফিসে বসে আছেন সে অবস্থায়, খেতে কাজ করতেছেন সে অবস্থায়, দোকানে ব্যবসা করতেছেন সে অবস্থায়, বাড়ি এমনি বসে আছেন সে অবস্থায় ফাঁকে ফাঁকে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। মুশক করেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। পারা যাবে না? পারা যাবে না? মেলা কঠিন কাজ। কি করতেছেন জানেন? আগের সবগুলো মুছিয়ে ফেলা দিচ্ছেন আর নতুন করে মরার জন্য জান্নাতের সার্টিফিকেট হাতে করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে জান্নাতের সার্টিফিকেট হাতে। এক নম্বরে কলেমার দাওয়াত, নিজের জিকির করব, অন্য বাইরে কলেমার দাওয়াত দেব। এক নম্বরে হলো সৎ কাজ, এক নম্বর কলেমার দাওয়াত। দুই নম্বরে নামাজের দাওয়াত, আমি নামাজ পড়বো, ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো, নইলে আমি মিথ্যেবাদী হয়ে যাই। এদিক দারুণ কথা এসে গেছে। কিছু মুখস্থ আছে বসি না, আপনাদের যা যা দরকার না আমি জানি না, আল্লাহ আমারে শিখাই দিচ্ছে। তাই তাই আপনাদের যা যা দরকার আল্লাহ আমারে শিখাই দিচ্ছে। নিশ্চয়ই যে কয় পয়েন্টে কথা বলতেছে এই কয় পয়েন্টের রুগী এর মধ্যে আছে, নইলে কথা আমার আসার কথা ছিল না। সব পয়েন্টের রুগী আছে। আপনি নামাজ একা পড়েন, একা পড়েন, কিন্তু সূরা ফাতিহায় কি বলছেন জানেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন তরজমা জানেন না? আমি কয়ে দেই। যা বলছেন তার বাংলা হলো, আল্লাহ আমরা সবাই তোমারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আমরা সবাই তোমারই ইবাদত করি। যখন এই আয়াত পড়ছেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেয়, বাল কাযাবতা, তুই টাটকা মিথ্যেবাদী, এক নম্বরে মিথ্যুক। নামাজ পড়িস তুই একা, তোর বউ পড়ে না, তোর সাইডে তাগড়া তাগড়া দামড়া ছেলে পড়ে না, তোর বিটার বউরা পড়ে না, তোর দামড়ি দামড়ি মাইয়েরা কলেজে পড়ে একটাও নামাজ পড়ে না। সবাই মিলে পড়লে তাহলে বলতে পারিস না আবুদু, তুই পড়িস একা, তুই বলবি ইয়্যাকা আবুদু। আবুদু মানে একা পড়ি, আবুদু মানে একা ইবাদত করি, না আবুদু মানে সবাই মিলে করি। দোস্ত রে, আমি নামাজ পড়ি একা, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ পড়ে না, অথচ আমি বলি না আবুদু, তাহলে মিথ্যা হয় কি হয় না? আল্লাহ কয় বল কাযাবতা, মিথ্যে কথা কইস। তুই দি একা নামাজ পড়ি, তোর গোষ্ঠীর কেউ পড়ে না, তাহলে না আবুদু বলিস কেন? আবুদু বলবি। এবার সূরা ফাতিহা যদি ছেলে মেয়ে কেউরে নামাজ পড়াতে পারি নাই বিদায় আমি একা একা পড়ি, এজন্য যদি সূরা ফাতিহা আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা আবুদু ওয়া ইয়্যাকা আস্তাঈন, নামাজ হবে? লানে জলি নামাজ ছুটে যাবে। অথচ এইটা কিন্তু সত্যি কথা। আল্লাহ আমি একাই ইবাদত করি, যা প্রার্থনা তোমার কাছে আমি একাই করি, আমার বউ সালমি একটাও তোমার দিক ফিরিও তাকায় না, তাইতে আমি আবুদু পড়ছি। আল্লাহ কায় আবুদু পড়লে নামাজ হবে না, না আবুদু পড়লে মিথ্যেবাদী হবি। কাজেই আবুদু পড়বি না, পড়বি না আবুদু, কিন্তু না আবুদুকে বাস্তবায়ন করার জন্য বউরে নামাজ পড়া, ছেলেরে নামাজ পড়া, মাইয়েরে নামাজ পড়া, বেটার বউরে নামাজ পড়া, নাতিরে নামাজ পড়া, পুতারে নামাজ পড়া, নাতনিরে নামাজ পড়া, পুতনিরে নামাজ পড়া, বুন্ডারে নামাজ পড়া, ফুফুরে নামাজ পড়া, খালারে নামাজ পড়া, চাচিরে নামাজ পড়া, সবাই ফ্যামিলি ধরে নামাজি হ, তারপরে তোর কথা সত্যায়িত হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ঠিক কি না? এক নম্বর সৎ কাজ নামাজ পড়িব এবং পড়ানোর জন্য দাওয়াত দেব। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? পারবেন নামাজের দাওয়াত দিতে? পারবেন নামাজের দাওয়াত দিতে? তাহলে আপনার র্যাঙ্ক ঠিক থাকবে, নইলে কিন্তু কাম শেষ, চাকরি ছুটে যাবে, পদ তো থাকবেই না। প্রধান সেনা প্রধানের পদের থেকে একেবারে তোমার বাদই দিয়ে দেবে। আর ওই জায়গাতে তো নিচেই নামায় তো কোনো র্যাঙ্ক দেওয়া যায় না, কারণ যারা একবার সেনা প্রধান বানাইছে ওরা কি ফিরে ব্রিগেডিয়ার বানানো যায় নাকি? ওরে সেনা প্রধানের তো বিদায় দিতে হবে, তাই ছাড়া উপায় নেই। যারা একবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানাইছে তার দুর্বলতার কারণে তারা ডিমোশন দিয়ে নিচের কোনো পদে দেওয়া যায় না, ওরে বাদ দিয়ে দিতে হয়। এটাই সিস্টেম। প্রেসিডেন্টে বাদ দিয়ে সাধারণ মন্ত্রী বানানো যায় না, ওনারে একেবারে বাদ দিয়ে দিতে হয়। সেম তোমার পদ সবচেয়ে বেশি, তুমি শ্রেষ্ঠ উম্মত, কাজ হলো তোমার সৎ কাজের আদেশ দিবা।
অসৎ কাজের নিষেধ। এই যুবক আমার সাথে একমত হও, আমার সাথে একমত, সব একমত হইতে হবে, নইলে হবে না কাম। এই দেশে বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠানে, যে কোনো আনন্দ উৎসবে মুসলমান যুবকরা ড্যাক্স বক্স বাজায় কিনা? জোর হলো না? ব্যান্ড শো বাজায়, গান বাজায়, এটা হালাল না হারাম? জোর হলো না? এটা কেমন হারাম? সেম কোয়ালিটি অফ শুয়োরের গোস্ত। শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম, মুসলমানের কোনো অনুষ্ঠানে বক্স আর ড্যাক্স বাজানো ওরকম হারাম। মুরব্বীরা, ওই বাড়ির মুরব্বীরা বলদ সাজে সেই সময়। কিছু কিছু মুরব্বী আছে তৃপ্তিও পায়, আবার কিছু কিছু মুরব্বী আছে একটু বিরক্ত হয় বটে, বোকা সাজে বসে থাকে। যে বলবো কাকা কিছু বলতে পারেন না, এই যে যা হচ্ছে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, ঢোলের বাড়ির গুতোয় কই তো কত কই শোনে না, কাকার অশ্বাস। তুমি এই বয়সে কলি শুনবে না চাচা, সময় মতো কও নাই, কোয়ার সময় কও নাই, সে সময় তুমিও পাঙ্কু বানারি বেড়াইছো। কাজেই তোমার নসলে, তোমার রক্তে তৈরিগুলো অত তাড়াতাড়ি কুতুবর কথা না। তুমিও পাগলামি কম করো নাই। যুবক, যেই বিয়ের ভিতরে গান বাজনা হবে, যেই মুসলমানের অনুষ্ঠানের ভিতরে গান বাজনা আর এই জাতীয় বাদ্যযন্ত্র বাজবে, আল্লাহর রহমত তো থাকবেই না, খোদার গজব নাজিল হবে ওই বাড়ি, খোদার গজব নাজিল হবে। আল্লাহর নবী বলেন এগুলো সব কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ওয়া তাআর রাজুল কি বলা হয়? ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি ওয়া যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত। গান বাজনা বাদ্যযন্ত্র বাড়বে, টেলিভিশন ভিসিআর ভিসিবি বাড়বে, মুসলমানের ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা চলবে, মুসলমানের ভালো অনুষ্ঠানগুলোর ভিতরে বাদ্যযন্ত্র। ঈদের রাত্রে অগ্নিয়াত কি বলা হয়? আগুনবাজি। ঈদের রাত্রে আগুনবাজি ফুটায়, ফুটায় কি ফুটায় না? চাঁদ উঠছে আকাশে, এদিকে বাজি ফুটাইতে তালে আছে, আমার মেয়েও ফুটায়, আপনার ছেলেও ফুটায় আগুনবাজি, আতশবাজি। এটা মুসলমানের ইবাদত নাই, এটা মুসলমানের আনন্দ উৎসব হতে পারে না। এগুলোর থেকে আমরা উলামায়ে কেরাম বয়ান করে দেব বিরত থাকার জন্য। মুরব্বীদের কথা তোমরা খাবা না। একটা যুবক টিম গঠন হও আমাদের এলাকায় মুসলমানি অনুষ্ঠানে, আর মাইক আর বক্স আর ড্যাক বাজতে দেওয়া হবে? জোর হলো না? হবে? এগুলো করতে দেওয়া যাবে? কখনো নয়। এগুলো থেকে প্রতিবাদ করবা। সমাজে কারা ইয়াবা আর গাঁজা খায় ওয়া পুলিশও জানে না, আমরা তো জানি না, আমরা যা ব্ল্যাঙ্ক ফায়ার করি। ইয়াবা গাঁজা খাইলে তা জাহান্নামের ভিতরে যাইয়া ওরা নারীদের সরঙ্গাতে বের হওয়া, পচা পুষ খাবে হাজার হাজার বছর পর্যন্ত। আমরাই ভয়টুক দিয়ে যাই, বাকি তারপরে শয়তানে পাম্পট্টি দিয়ে খাওয়ায়। এবার এই শয়তানের প্যানেলে হাজার হাজার যুবক তৈরি হয়ে গেছে। ওরা কারা? তোমরা যারা যুবক আছো তোমরা না খাইলেও তাদেরকে চেনো। তোমাদের সমাজকে এবা মুক্ত সমাজ, গাঁজা মুক্ত সমাজ, হিরোইন মুক্ত সমাজ, ফেন্সিডিল মুক্ত সমাজ, আঠা মুক্ত সমাজ, গাম মুক্ত সমাজ, এই গড়তে জন্য তোমরা যুবক লাগবে একটা টিম। তোমরা যেই টিমটা গঠন করে এগুলোর প্রতিবাদ করবা, আল্লাহ পাক তোমাদের সার্টিফিকেটে সই করবে, কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাত। নবী পাকের সাথে মাওলানা মিজান বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে, আর 7টা গেট দিয়ে ঢুকবে ভিআইপি মেহমান হিসেবে। তার ভিতরে 2 নম্বর হলো শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ নিজেও করছে, আর সৎ কাজ আর অসৎ কাজ মেনে চলছে, ওই যুবককে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। এক রাতে 23 বছরের কোরআন শরীফ তোর পড়াই শেষ করা যাবে না। নবী পাকের 23 বছরের নবুয়াতি আদর্শ এক রাত্রি বলে শেষ করা যাবে না। আমি গোয়াকে, উর্দু থেকে গোয়াকে ওলামায়ে কেরাম ভালো বোঝে, ধরে নেন কেমন যেন হেডলাইন, সুরকি, শিরোনাম, এইটা একটু বলে দিয়ে গেলাম।
বাকি এর অধীনে সৎ কাজ কাকে বলে বোঝেন না এমন কোনো মানুষ না, আর অসৎ কাজ কাকে বলে বোঝেন না এমন কোনো মানুষ নাই। কথা বলেন? এগুলো বুঝবো, আমরা এগুলোকে বাস্তবায়ন করব। এবার আমাকে আগে নিজে তো সৎ কাজের আদেশ দিতে গেলে নিজে সিগারেটেরটা খাচ্ছি, এই শয়তান বিড়ি খাইস কে? আমি সিগারেটেরটা টান দিয়ে আর এক যুবক বিড়ি খায়, তারা যদি কয় শয়তান বিড়ি খাইস কে, তাহলে ও আমারে হাসবে না? কাকা তাই তুমি কি খাচ্ছ, তুমি কি চুমো দিচ্ছ? আমি যদি দাড়ি কাটতে আর একজনকে কই আমি দাড়ি কাটছো কে, তাহলে সে আমারে কি আমার এই ওয়াজ খাবে? আমার আগে ভালো হতে হবে, আমার আগে ভালো হতে হবে। কাজেই ভালো হওয়ার জন্য একটা কোর্স লাগে। সাহাবায়ে কেরামদের মতো মুসলমান মক্কায় নবীর সাথে 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছর থাইকা ঈমান আর ইসলামের প্রশিক্ষণ নেছে। আর আমরা বক্তারা এক রাত্রে বছরে 1-1.5 ঘন্টার ভিতরে আপনাদের পূর্ণ ঈমান আর ইসলামের প্রশিক্ষণ দিতে পারবো না। আরও মাহফিল আছে, একটু একটু সব জায়গায় একটু একটু করে কব। বাকি আমাকে আপনাকে একটা সময় দিতে হবে। দুনিয়ার সব কাজের জন্য এত সময় দিলেন, জান্নাতের জন্য আখিরাতের জন্য একটু সময় দেওয়া যাবে না? একটু সময় দেওয়া যাবে না? এই সময়ের জন্যে 3-4 বছর বিভিন্ন দ্বন্দ্ব কলহ এবং এর ভিতরে ঢুকে গেল আবার করোনা, ফাঁক পাই ওর খানিকটা সুবিধে নিয়ে নেছে, আমাকে বিশ্ব ইজতেমা করতে দেয়নি, ঠিক না? আমরা আবার 2023 সালে বিশ্ব ইজতেমা পাইতে যাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের বিশ্ব ইজতেমাটা করার তৌফিক দাও, বলেন আমিন। 13, 14, 15 জানুয়ারি একটু মস্ক করেন, 13, 14, 15 জানুয়ারি 2023 সাল। সম্ভাবনার ভিতরে 90%, 10% সরকারের হাতে রেখে দিয়েছে, সরকার নিজেই রেখে দিয়েছে। কারণবশত যদি রাজনৈতিক কোনো প্রয়োজন দেখা না দেয়, প্রাকৃতিক কোনো দুর্যোগ না দেখা দেয়, তাহলে ঠিক থাকবে, আর থাকলে সেটা পরিবর্তন করা যেতে পারে। তবে এখনো পর্যন্ত 13, 14, 15 উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইজতেমা। আমি যত কথা বলছি, এই তবলিগের বাইরে দিক তাকান, তবলিগের ভিতরে 2টা দল চলতেছে, এতাআতি আর ওয়াজাহাতি, নিজামুদ্দিন আর কাকরাইল, এইগুলো 2টি দল বাংলাদেশের নামে চলতেছে। এই নাম বাদ দেন, আপনার বিবেকরে কাজে লাগান। একজন আলেম মজলিসের ভিতরে আমি কত কোরআন বলছি, কোরআনের কত আয়াত বলছি, কত হাদিস বলছি, কত বাস্তব বলছি আপনাদের কাছে। একজন মানুষ কোরআন হাদিস না পড়িয়া আরো মাসালা মাসাইল আনেন, এই জায়গায় বসে এখানে যারা আছেন ইনশাআল্লাহ অহংকার করছি, আমি শুকর আদায় করুণার্থে বলছি, আপনাদের এই কয়জনের সারা জিন্দেগিতে যত মাসালা লাগবে এর অ্যান্সার আনতি আপনাদেরকে ইন্ডিয়া যাওয়া লাগবে না, পাকিস্তান, সৌদি আরব যাওয়া লাগবে না, হাত্তাকে এই গোপালগঞ্জ মকসুদপুর ছেড়ে বাইরে যাওয়া লাগবে না। আমি ছোট মানুষই আপনাদের পরিচালনার জন্য যত মাসালা লাগে অত মাসালা সাপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি বুখারী পড়াই, আমি সিয়াসতের হাদিস পড়াইছি, আমি হিদায়াত পড়াইছি। এই গহরডাঙ্গা বোর্ডে আমি 1 নাম্বার 450 মাদ্রাসার ভিতরে টাইটেলে 1 নাম্বার রেজাল্ট করছি, ফার্স্ট স্ট্যান্ড করে আমি লেখাপড়া করি 30টা বছর কোরআন হাদিসের ভিতরে। কাজেই আমার বাপ চাচা ভাই ব্রাদাররা এদের এই ওযু গোসল নামাজ কালাম বউ তালাক দিয়া বিয়ে করা একটু টুকিটাকি ওয়ার জন্য এদিক ওদিক যা লাগবে না, আমি যথেষ্ট ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ব্যাপারে প্রশিক্ষণ দিতে পারবো। কিন্তু একটা লোক জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, ওই লোকটা 1000 সিল্লে দিয়েও কোরআন হাদিসের মূল নিগুড় তত্ত্ব বের করিয়া মাসালা বলার যোগ্যতা রাখে? জোরে বলেন রাখে? হ্যাঁ, সে কাজের একটা প্র্যাকটিক্যাল শিখছে, এইভাবে কাজ করলে কাজ বাড়ে, তাকে আমরা কর্মী হিসেবে ব্যবহার করতে পারি। তাকে আমি কি বলা হয়, তাকে আমি ওই কারখানার ভিতরে মাল যে বানায় প্রোডাক্টার, মাল যে কারখানার ভিতরে বিস্কুট ইত্যাদি বানায়, যে এই মূল প্রোডাক্টার হিসেবে তাকে টেকনিশিয়ান হিসেবে আমি ব্যবহার করতে পারি না, কারণ তার ভিতরে তো লেখাপড়ার যোগ্যতা নাই। ও বেশি বিস্কুট বানায় দিলে ব্যানারি বেশি বেড়াতে পারে, কথা বল। কেক বিস্কুট বানাই দিলাম, পাউরুটি, ভালো ভালো লোক আছে ফিল্ডে, জানে কোন বাগান দিয়ে গেলি কোন জায়গায় দোকান আছে, এইগুলো চিনা আছে, ঘুরে ঘুরে সেই জায়গায় গাছ করে তশকিল করে বেশি বেড়াতে পারবে। কিন্তু ওরা যদি কই তুই আজকে কেক তুই বানা, ও তো চিনি দিয়ে তবে না ময়দা এসছে বেশি,
লবণ দিয়ে তুমি আরো বেশি, ও গুলাই পোলাই নষ্ট করে ফেলবে। কাজেই আমার 3 চিল্লার সাথী ভাইরা, 10 চিল্লার সাথী ভাইরা, জেনারেল শিক্ষিত আছেন অথবা মূর্খতা থেকে চলে আসছেন, আপনার কপালে চুমো খাই, আল্লাহ তাআলা আপনাকে ভালো একজন টেকনিশিয়ান বানাই, কি বলে আপনার আল্লাহ পাক আপনাকে ভালো একজন ফেরিওয়ালা বানাইছে, সুন্দর করে ঘুরে ঘুরে আপনি বিক্রি করতে পারেন। আপনি একজন সেলসম্যান, তবে আপনি টেকনিশিয়ান না, আপনি ইঞ্জিনিয়ার না, আপনি বিজ্ঞানী না। ওলামায়ে কেরামের কাছ থেকে শিখে এগুলো পৌঁছান, দ্বন্দ্ব বাধাইয়েন না। আলেম উলামার সাথে থাইকা দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা